গুরুদংমার লেক, যেটা প্রতিটা বাইকার্সের স্বপ্ন, আজ আমার সেই স্বপ্ন পূরণের দিন। 15ই জানুয়ারি 2025, লাচেন। আমরা তৈরি হচ্ছি একটা বড় যুদ্ধের জন্য। কিন্তু যুদ্ধ কেন? লাচেনের অল্টিটিউড হচ্ছে 9600 ফিট, আর গুরুদংমার লেকের উচ্চতা হচ্ছে 17800 ফিট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা 8200 ফিট উচ্চতা গেইন করব। লড়াই করতে হবে প্রচণ্ড ঠান্ডা, অল্টিটিউড সিকনেস আর খতরনাক অফরোডিং। তার সাথে রয়েছে ব্ল্যাক আইস ভরা রাস্তা। এটা কি একটা যুদ্ধের থেকে কম নাকি? পারবো কি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে? অন্ধকার, এদিকে আলো আছে। আইয়ে এরম ভাবে হাঁটছে কেন? কেলো করে যাচ্ছে। আর ভিউ দেখো, পুরো গ্লেশিয়ার এদিকে রোড। তো ভাই এই তো এইদিকে, এইখানে এখানে ক্যামেরা 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 আমরা রয়েছি এখন লাচেনের। লাচেনের ভিউটা এইরকম, ঠিক হোটেলের উল্টো দিকে এটা ভিউ, অসাধারণ ভিউ। বাইকটা আমার ওখানে স্টার্ট দিয়ে রেখে এসেছি। তো বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, একটা ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি, বাকিগুলো হোটেলে রেখে দিয়েছি। এখন আমরা গুরুদংমার জন্য বেরোচ্ছি। 65 কিলোমিটার আছে, তো চলো যাওয়া যাক। পুরো সূর্য উঠছে আস্তে আস্তে, ক্লিয়ার হচ্ছে এদিকে, পুরো ভিউটা অসাধারণ লাগবে। হ্যাঁ হ্যাঁ, ফিলিং সেই আছে। সকাল সকাল আমরা চেষ্টা করবো আজকে নিচে চলে যাওয়ার, যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে চলে আসবার। नजारा गाइस, ये है ब्लैक आइस नीचे, ये है नजारा। पूरा ऐसा है। এটা ব্ল্যাক আইস আছে, পুরো সাবধানে যেতে হবে। কাদায় পরিণত হয়ে গেছে ব্ল্যাক আইস গুলো। ব্যান্ড बज गया। পায়ে ব্রেক ধরবো তো, সামনে ব্রেক ধরা যাবে না। ইঞ্জিন ব্রেকিং ইউজ করি। ও ম্যান, বরফে এসছি, বরফে আচার খাবো না? তা হতে পারে। বস, প্রথম আচারটাই সেই লেভেলের ছিল। ও এতগুলো জায়গায় এলাম, তোকে একবারও নামাতে হয়নি, এখন আমাকে নামাতে হচ্ছে খালি। ও ম্যান, সূর্যটা পড়েছে দেখো আইসের উপর, কি বিউটি লাগছে। এখন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
পিছনে ব্রেক হালকা হালকা করে মেনে নামাতে হচ্ছে। ও হাইলেক্স হাইলেক্স গড়িয়ে ছাড়বো। আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছিলো, নিচে কম্প্রেসার ডাউন হয়ে গেছিলো। সেলফ কিক দুটো একসাথে মারার পর চালু হয়েছে। এই জায়গাগুলো উঠছে না, বিশাল খাড়াই আছে, তো তার জন্য ওকে নামিয়ে দিলাম। কতটা এরকম আছে জানি না। ঠাকুর যেন আজ কমপ্লিট করে সেফলি হোটেল চলে যেতে পারি, এই একটা ইচ্ছা যেন পূরণ হয়ে যায় প্লিজ। ও বিউটিফুল। ও মাইটি ভিউ, কেমন ভিউ? হ্যাঁ হ্যাঁ। তো আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটায় প্রায় যে জল ছিল ট্যাঙ্কিতে সব বরফ হয়ে গেছে, ওই জন্য সকালবেলায় জল পড়ছিল না কল থেকে। অ্যাকচুয়ালি হোটেল থেকে আমাদের যে পারমিট দিয়েছিল মোহন ভাই দুজনেই, আর সামনে গাড়িওয়ালাগুলোও বলছিল যে তোমরা এখন কেন বেরিয়েছ, তোমরা বেরোনোর কথা তোমাদের 8টায়, কারণ যত বরফ আছে সব বরফগুলো আর্মির গাড়ি বা বড় বড় গাড়িগুলো ভেঙে দেয়, তো বাইকার্সদের যেতে সুবিধা হয়, তো ওই টাইমে বেরোলে সুবিধা হয়। বাট আমরা 5:30টার সময় বেরিয়ে পড়েছি ভোরবেলা, মানে রাস্তায় যে বরফগুলো থাকবে সেগুলো ক্লিয়ার থাকবে না, তো আমাদেরকে নিজেদেরকেই বাইক চালিয়ে ক্লিয়ার করে বেরিয়ে যেতে হবে, নয়তো আমাদেরকে ঠেলে তুলতে হবে। ये वाह ओ या এখানটা কি আইস তো আছে। নো ব্রেকস, নো ব্রেকস। কমবে ঠান্ডায়।
তো আমরা আমাদের একটা ফার্স্ট চেকপোস্ট পেরিয়ে এসেছি। তো ওখানে অনেকগুলো 4 হুইলার দাঁড়িয়ে ছিল, তো তাদেরকে রেখে ফার্স্ট আমাদেরকে ছাড়লো, আর আমরাই ফার্স্ট যে সকালে বাইকার্স যাচ্ছে। তো আমরা অলমোস্ট 12,000-এর কাছাকাছি উচ্চতা গেইন করে নিয়েছি। আমাদের কোনো এখনও অবধি অক্সিজেনের কোনো প্রবলেম হচ্ছে না। আশা করছি আর আগেও প্রবলেম হবে না। গাড়িরও সেরকম কিছু প্রবলেম হয়নি, বাট গাড়িটা একটু টানছে কম। সূর্য উঠে গেছে আর এই ল্যান্ডস্কেপটা দেখো, মানে আলাদাই, পুরো ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেল জাস্ট কিছুক্ষণের মধ্যে। সূর্যের আলোটা উঠলো আর ওইদিকে পুরো গ্লেশিয়ারে ভরা পাহাড় আছে একটা, আর ডান দিকেই আমরা চায়না বর্ডারের কাছেই পৌঁছাচ্ছি আস্তে আস্তে। আর এই পুরো ল্যান্ডস্কেপটা আমার পুরো মানে যেরকম লাদাখ দেখি ভিডিওস সেরকমই লাগছে। শুধু লাদাখে বরফ থাকে না, থাকে বাট সামার সিজনে থাকে না, আর এখানে বরফ দেখতে পাচ্ছি। দাঁড়া, এদিকে যা, এদিকে যা, এদিকে এদিকে ওই সাইড যা। লিভার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ নিউট্রাল আছে। তুই নিয়ে যাবি? উঠাতে হবে নাকি? হ্যাঁ উঠাতে হবে অবশ্যই। নামাবার সময় অবশ্যই স্ট্যান্ড কি করো, তুলবো? হ্যাঁ এই বরফে আচার খেয়েছি, ঠিক আছে? স্করপিও পর্যন্ত উঠতে পারেনি, পিছনে গিয়ে আবার এসছে আমাদের গাড়ি, এখানে আচার খেয়েছে, অর্ধেকটা ঠেলে ঠেলে নিয়ে এসছি। এখানে জুতো পুরো ভিজে গেছে, এত বরফে জমে আছে। ভিউটা দেখো। আর এখানে স্টার্ট নিয়ে নিচ্ছে গাড়ি, কম্প্রেসারটা ডাউন হয়নি আবার। হর হর মহাদেব। সাবাস, লটস অফ এক্সপিরিয়েন্স ভাই, এরকম এক্সপিরিয়েন্স লাইফে কখনো করিনি ভাই। যত কাছে যাচ্ছি পাহাড়ের আলাদা আলাদা দৃশ্য দেখা যাচ্ছে। এদিকে বরফ আছে আর এদিকে ন্যাড়া পাহাড়, আর সূর্য উঠেছে, বরফের ওপর পড়ছে, অসাধারণ একটা দৃশ্য তৈরি হয়েছে। আর ডান দিকে একটা লেক আছে, যে লেকটা পুরো জমে গেছে, এটা লেকই বলে সবাই, আর পুরো লেকটা জমে গেছে। আর আমরা পিছনে যেই বরফে আচার খেয়েছিলাম, ওখান থেকে বাইকটা তুলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর তার মধ্যে অক্সিজেন, বেশি লাফালাফিও করতে পারছি না, আর বরফের মধ্যে পা ঢুকে গেছে, ঠান্ডা জল পুরো একদম। আমরা রয়েছি এখন ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফেতে, যেটা কত 1000 ফিট
15,000 ফিট ওপরে আছে নীলগিরি ক্যাফেটার নাম। আমি আর বিশ্ব পৌঁছেছি। এদিকে আর ব্ল্যাক আইসে আচার খেয়েছি, ঠিক আছে। আমরা দুই ভাই মিলে পৌঁছেছি, বাট লটস অফ স্ট্রাগল, প্রচুর স্ট্রাগল হয়েছে, বাট ভিউগুলো মেমোরেবল থাকবে এই ক্যামেরাতেই। हाँ हाँ लेके आए, হ্যাঁ হ্যাঁ लेके आए। তো এখানে আমরা এখন কিছু করবো না, ব্রেকফাস্ট ডিরেক্ট যাবো গুরুদাসপুরে, দেখে আসবার সময় করবো, আসতে ধীরে তখন নামবো। চলো আবার আসবার সময় দেখা হচ্ছে।